বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ, এই পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার। একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব, আমার নিজের লজ্জা লাগে। আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আসার পর যতটুকু দেখছি, এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে, পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে স্যার। কিছু মামলা গায়েবী মামলা, যে মামলা কোনো ভিত্তি নাই, এই মামলাগুলো আমাদের কি দিয়ে করাইছে স্যার। সাধারণ জনগণ যারা আছে, বিএনপি যারা আছে, জামাত, যে কিছু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরাত্ম সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে না, এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বী কোনো কিছু থাকতে পারবে না। আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল, আমার ডিএজি স্যারের কমান্ড ছিল, এটা তো মানুষ জানে না। মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর, আমি এটা করছি। সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে ঝুলাই দিচ্ছে। রাখছিল কি, সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার, সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয়, সেটা সরকারবাদী একটা মামলা হয়, সেই মামলার আয়ু ছিল হচ্ছে সন্ত্রাস। প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক, ছাত্র 200, 300, 400, 500 যা মারা গেছে, এটা বিচার হোক স্যার। আমরা চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার কমান্ড করছে, যারা এগুলা করছে, তারা পার পেয়ে গেল কেন? তারা কিভাবে স্যার পার পেল? আমার এই প্রশ্নটা স্যার আমার থেকে দেয় স্যার। কেন যারা অন্যায় করলো, যারা আমাদেরকে মানুষের কাছে শত্রু হিসেবে দাঁড় করাই দিল, তারা কেন স্যার পালিয়ে গেল? তাদেরকে কেন কেউ আটকালো না স্যার?